করা যায় তার জন্য সামগ্রিকভাবে প্রস্তুত রয়েছে ভারতীয় বিমান বহর, ভারতীয় বিমান বাহিনী এবং সেই ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা একদিকে যেমন পাকিস্তানের কোনো মিস অ্যাডভেঞ্চার রক্ষার জন্য তৈরি, অন্যদিকে প্রয়োজনে আবার পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানকে আবার জবাব দেওয়ার জন্য তৈরি। সিজা, তোমার কথা প্রসঙ্গে কর্নেল চৌধুরীর কাছে একটু যাব। কর্নেল চৌধুরী, দেখুন আমি দেখছিলাম আমাদের কাছে যে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মধ্যে S-400 রয়েছে, যেটা রাশিয়ার কাছ থেকে নেওয়া, আকাশ এনজি ডিআরডিও তৈরি করেছে, বারাক 8 ইন্ডিয়া ইসরায়েল যৌথ উদ্যোগে তৈরি হয়েছে, প্রজেক্ট কুশা ডিআরডিও তৈরি করেছে, পৃথিবী ডিআরডিও তৈরি করেছে। অন্যদিকে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা HQ-9BE FD-2000 আর সবকটাই চীনের কাছ থেকে নিয়েছে। মানে এটা বোধহয় পরিষ্কার হয়ে গেল চায়না প্রোডাক্ট খুব একটা টেকসই হয় না। একদম শুভজিৎ ঠিক বলেছেন। আমরা এই যে হেডকোয়ার্টার অ্যাভাক সিস্টেম যেটা বললেন, পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, এই রাত্রির আমাদের আজ ভোর রাত্রি 1:45 এই বিভিন্ন জায়গায় যে অ্যাটাক হলো সেটা কিন্তু তাদের রাডার ধরতে পারেনি। এটা একদম আমরা আজকে জানি এবং চীনের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স, কত যে অ্যাডভান্স আজকে সেটা বিশ্ব দেখতে পেরেছে এক। এবং ইতিমধ্যে আমরা জানি, হয়তো এই পোক্তা খবরটা আসেনি, ওদের একটা JF-17 ওটাও চীনের টেকনোলজির একটা এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, যেটা পাকিস্তান ইউজ করে, সেটাও আপাতত আমরা যা জানতে পেরেছি, যদিও এটা এখন সঠিক খবর না, সেটাকেও মেরে ভেঙে ফেলা হয়েছে। এবং আপনাদের সবাইকে জানাই, যারা আপনারা দেখছেন, যদি কোনো অ্যাডভেঞ্চার মিস অ্যাডভেঞ্চার যাই বলুন, যদি কোনো ভারতীয় স্ট্র্যাটেজিক অ্যাসেট অথবা ট্যাকটিক্যাল ওয়ার জোনের মধ্যে যদি আমাদের সামরিক বাহিনী কিছুতে পাকিস্তান যদি অ্যাটাক করে অথবা লাইন অফ কন্ট্রোল ক্রস করে অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করার এই দুঃস্বপ্ন দেখে, ভারত কিন্তু তৈরি। আমরা নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, আমরা কি এই 13 দিন 16 দিনের জন্য এই পেহেলগাঁওর মতন 16 দিনের মধ্যে যে ভারতীয় সামরিক বাহিনী তৈরি এই নয়, আমরা ভালো ছেলে 365 দিন পড়াশোনা করি। সো আমরা ছাত্র হিসেবে, সামরিক বাহিনীর ছাত্র হিসেবে আমরা ওয়েল প্রিপেয়ার্ড। আমরা 12 মাস 30 দিন এক্সারসাইজ করি এবং পাকিস্তান যে কোনো অ্যাডভেঞ্চার অথবা মিস অ্যাডভেঞ্চার করুক, আমাদের মনে হয় এত দুঃসাহস যেন না দেখায়, যাতে রাউলপিন্ডি ওদের গ্রুপ হেডকোয়ার্টার অথবা ইসলামাবাদে ভারতীয় তিরঙ্গা যেন না উঠে যায়, সেইটার দিকে যেন ওরা নজর রাখুক। আর কি আপনার যারা দর্শক দেখছে, আমি প্রত্যেকে আশ্বাস দিতে চাই এবং 140 কোটি ভারতবাসীকে, যে ভারতীয় সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, আমাদের যে সুপিরিয়রিটি আছে, এয়ার সুপিরিয়রিটি এবং নেভাল সুপিরিয়রিটি এবং স্থলে ইন্ডিয়ান আর্মি, রেস্ট অ্যাসিওর্ড নোবডি ক্যান টাচ আস। কর্নেল চৌধুরী, আর একটা বিষয়, এই যে যেরকম ভাবে আমরা এখন বলছিলাম না যে জাগুয়ার, মিগের পিছনে রাফাল, সুখোই এবং তারপর তেজস, এই যে স্ট্র্যাটেজিটা, এই কৌশলটা কি আপনি দেখেছেন? যে এই ডিপ পেনিট্রেশন স্ট্রাইক যেটা সকালে হলো, প্রায় যে স্ক্যাল্প, যে সিজার বললো, স্ক্যাল্প এবং হ্যামার ইউজ করেছি। হ্যামার যে মিসাইলটা হচ্ছে হাইলি অ্যাজাইল মডুলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, এটার নাম হচ্ছে হ্যামার। সো হাইলি অ্যাজাইল মডুলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ আর স্ক্যাল্প। কর্নেল চৌধুরী আমাকে মাফ করবেন, একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানাই, অমিত শাহ তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন ভারতীয় সেনাদের নিয়ে গর্বিত। অমিত শাহ পোস্ট করলেন অমিত শাহ, তিনি লিখেছেন, পেহেলগাঁওয়ে আমাদের নিরীহ ভাইদের নির্দয়ভাবে খুনের বদলায় এই অপারেশন সিঁদুর। ভারত এবং ভারতীয়দের উপর যে কোনো হামলার প্রত্যুত্তর দেবে মোদী সরকার। সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারত, পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, জয় হিন্দ জয় ইন্ডিয়া, অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাতে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাকে থামিয়েছিলাম প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তো আমাদের কাছে এই কমপ্লিট এয়ার সুপিরিয়রিটি যেটা আপনি বললেন, রাফাল থেকে নিয়ে Su-30, MiG-29 এবং মিরাজ লেজার গাইডেড বম্বস, স্ক্যাল্প যেটা আমরা দেখলাম, প্রায় 250 কিলোমিটার প্রিসিশন, ফায়ার অ্যান্ড ফরগেট, 250 কিলোমিটার ঢুকে যে গ্রিড রেফারেন্স দেব, সেই জায়গাটা, সেই বাড়িটা গিয়ে ভেঙে গুঁড়িয়ে